কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে 2 জন সাতক্ষীরার। চিকিৎসা শেষে বুধবার দেশে ফেরার কথা ছিল তাদের, কিন্তু তার হলো না। অন্যদিকে আহাজারি থামছে না কুষ্টিয়ার একই পরিবারের নিহত 4 জনের বাড়িতেও। স্বজনহারা পরিবারের কান্না। সাতক্ষীরার কালীগঞ্জের বয়রা গ্রামের ঘের ব্যবসায়ী আলিমুজ্জামান সাজু ভারতে চিকিৎসা শেষে বুধবার দেশে ফেরার কথা ছিল তার, কিন্তু কলকাতায় অগ্নিকাণ্ডে নিভে গেছে তার প্রাণ। মৃত্যুর খবরে দিশেহারা স্বজনরা। আমার এক আত্মীয়র মাধ্যমে ওটা নিশ্চিত করি যে ওখানে পাঠাই দেওয়ার পরে গিয়ে জানতে পারি যে হ্যাঁ মারা গেছে। তারপরে বাংলাদেশ সরকারের যে হটলাইনের মাধ্যমে ওখানে যোগাযোগ করি, ওনাদেরকে জানাই দিছি এবং আমি সরকারের কাছে আকুল আবেদন করি যে আমার ভাইয়ের লাশটা যেন তাড়াতাড়ি পাই। এইরকম অবস্থাপনে যেন আর কোনো মৃত্যু আমরা এই জীবন আর দেখতে চাই না। আমার দাদা মারা গেছে, আমরা এর কষ্টটা বুঝতে পারতেছি এবং আমরা চাই না যে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না ঘটে। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কালীগঞ্জের তেঁতুলিয়া গ্রামের রেবতী সরকার। তিনিও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তার মৃত্যুর খবরে আহাজারি থামছে না পরিবারের। এই মারা গেল কাল রাতে 8টা সাড়ে 8টার দিকে আমরা সংবাদ পাইছি। এতে আমরা খুব দুঃখ আছি, খুব আছি, আমরা শোকেও আছি। মরদেহ দুটি দ্রুত দেশে আনতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা খোঁজ খবর রাখছি, যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাদের এই এন্ড থেকে, তাহলে আমরা তাদেরকে সেই সহযোগিতা করব। আর আরেকজন যে মারা গিয়েছে মহিলা, ওনারটা এখনো কনফার্ম না যে তারা লাশ বাংলাদেশে আনবেন কিনা, কারণ উনি ওইখানেই বেশি থাকতেন। এদিকে একই দুর্ঘটনায় নিহত হয়েছেন কুষ্টিয়ার 4 জন, সবাই একই পরিবারের সদস্য। বাড়িতে থামছে না শোকের মাতম। জান্নাতুন বিপা, স্টার নিউজ।